নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো বেসমের পরোটা। বেলা মাখার ঝামেলা ছাড়াই কিন্তু এটা তৈরি করব। তার জন্য এখানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি আর 2 চামচ টক দই ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু দইয়ের জল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আটা, আর দিয়ে দেব একটু নুন, স্বাদ মতো নুন। এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেব এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। চাইলে আপনারা কাঁচা লঙ্কা কুচোনোও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন থেতো করা কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা আর 2টো লঙ্কা থেতো করে নিয়েছি। সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে বেসমের সাথে মিশিয়ে নিতে হবে। জল দেওয়ার আগেই শুধু দই আর দইয়ের জল দিয়ে বাকি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিলে কিন্তু বেসমের দানা একটুও থাকবে না। সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে এর মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। পেঁয়াজ কুচনো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচনো। ধনেপাতা দিলে রেসিপিটা ভীষণই ভালো হয়। ধনেপাতাটা কিন্তু স্কিপ করবেন না। ডায়াবেটিকরা একটু কাসুরি মেথি অ্যাড করতে পারেন। এবার একটু সামান্য জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জলটা দেব, একবারে কিন্তু জল দেব না। আরও একটু জল দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব পাতলা কিন্তু হবে না। খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। বেসমের একটা দানাও যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের বড়দের টিফিনে তৈরি করে দিতে পারেন, ব্রেকফাস্টে খেতে পারেন, ডিনারেও খেতে পারেন। ভীষণই সুস্বাদু হয় আর ভীষণই হেলদি একটা রেসিপি। এর মধ্যে চাইলে আপনারা ছোট ছোট করে গাজর কুচি, ক্যাপসিকাম, বিনস কুচি ইত্যাদিও দিতে পারেন। আমি এখানে শুধু পেঁয়াজ ধনেপাতা দিয়েই করেছি। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে এবার এটাকে ভেজে নিতে হবে। তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা একটু গরম করে সামান্য একটু তেল ব্যবহার করলাম। এটা কিন্তু তেল ছাড়াও তৈরি করা যায়। তেলটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হয়েছে কিনা দেখে নিতে হবে। গরম হয়ে গেলে এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 হাতা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে এটা একটু পাতলা তৈরি হয়। এবার আঁচটা কম করে দিয়ে আমি 2.5 থেকে 3 মিনিট মতন এটা হতে দেব। তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি। একদম ফ্লেমটা কমিয়ে রেখে এটা 2.5-3 মিনিট পরে উল্টে দিচ্ছি। দেখুন অপর পিঠটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই পিঠটাও একইভাবে 2.5 থেকে 3 মিনিট মতন সেঁকে নেব। তাহলে এটা তৈরি হয়ে যাবে। একটা পরোটা তৈরি হয়ে গেছে। এটা এবার থালায় তুলে ফেলবো। এই রেসিপিটা আপনারা কিন্তু এমনি খেতে পারেন। তাছাড়া বাচ্চাদের এটা টমেটো কেচাপ দিয়ে দিতে পারেন। দই বা ধনেপাতার চাটনির সাথেও সার্ভ করতে পারেন। এবার আমি পরের নেক্সট পরোটাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ছড়িয়ে দেব হাতার সাহায্যে। একইভাবে ছড়িয়ে এটাও এইভাবেই একইভাবে ভেজে নিতে হবে। তেলটাকে একটু ছড়িয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি রেসিপি, কারণ এটা ছোলার ডালের বেসন দিয়ে তৈরি। ডায়াবেটিকরা নির্দ্বিধায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এবার আমি এটা গরম গরম একটা প্লেটে সার্ভ করে দেব। আমি এটা ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করব। ধনেপাতার চাটনির রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। এর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, গোলমরিচ, লেবুর রস ও একটু বিট নুন রয়েছে। আর এটা আমি টক দইয়ের সাথেও সার্ভ করে দেবো। চাইলে স্যালাড দিয়েও আপনারা পরিবেশন করতে পারেন।